এক পাশে আমি এক পাশে তুমি। বাহ দেখো হ্যাঁ এই জন্য তো আবার আমি কেন আসছি। আর তাড়াতাড়ি আবার সবাই জয়েন হও তো তাড়াতাড়ি। উফ আমি গরমে পাগল হয়ে গেছিলাম। তাড়াতাড়ি জয়েন হও। এখন হচ্ছে আমি আবার একদম বাইরে যে কি গরম আল্লাহ। আচ্ছা যাই হোক আমি বাইরেই পাকনামি করে দাঁড়াইছিলাম, আমাকে বারবার না বলার পরেও আমি গরমে একদম অত্যাচারে শেষ। ঠান্ডা পানি টানি খায়া ঠান্ডা পানি দিয়ে মুখ টুক ধুইয়া আমি আবার হচ্ছে খুবই শান্তি মতো মানে লাইফটা দেখাইতে চলে আসছি তোমাদের। আমি এত সুন্দর করে সাজুগুজু করবো ভাবছি, বাট এই গরম আমাকে করতে দিল না। ওকে সমস্যা নাই, আবার আমরা সেম প্রোডাক্ট দিয়ে সেম ভাবে আবার হচ্ছে রেডি হয়ে যাব। মানে গরমে মেজাজটাই গরম হয়ে গেছিল, লাইফটা ইচ্ছা করে একদম কেটে দিছি। ওকে আচ্ছা এখন আবার তাড়াতাড়ি জয়েন হয়ে যাও একদম তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট। আমি হচ্ছে আমার ফেসে প্রোডাক্টটা স্টার্ট করে দিচ্ছি। এই যে শিগলামের গ্রিপ প্রাইমারটা দিয়ে নিচ্ছি। গ্রিপ প্রাইমারটা দেওয়ার পর আমি এটা একটু ফেসে মিক্স করে নিব। তোমরা একদম ঝটপট জয়েন হতে থাকো, আমি আমার ফেসে প্রোডাক্ট দিতে থাকি। কারণ আমি ভাবছি যে কেটে দিচ্ছি আবার শুরু থেকে, আমি যেহেতু রেডি হবই আবার শুরু থেকে স্টার্ট করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, এখন তাড়াতাড়ি 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 সবাই জয়েন হয়ে যাবো। কি হইলো মেকআপটা করছি? আরে কি করছি, আমারে গরমে আমার রাগ উঠে গেছে বুঝছো, আমার গরমে অনেক জিদ উঠে যায়। তো আবার একটু লেন্স পরছে, এখন দেখো একদম সুন্দর করে আবার একটু লেন্স পরে আসছি, একটু ইউনিক লুক নিয়ে আসছি। ইউনিক লুক করবো, অনেকদিন পর লেন্সে পরছি। লেন্সের প্রাইস হচ্ছে 550 টাকা, এটা থাই লেন্স। ওকে থাই লেন্স, দেখো লেন্সটা খুবই সুন্দর। ওকে স্যার 550 টাকা লেন্স দিয়ে দিলাম ফেসে শিগলামের গ্রিপ প্রাইমারটা। এখন হচ্ছে রুমের ভিতরে বসে আছি, তখন ইচ্ছা করে বাইরে দাঁড়াইছিলাম, এখন রুমের ভিতরে ঠান্ডা মানে শান্তি মতো বসে লাইফটা করবো। একটু শান্তি চাই ভাই, গরম আল্লাহ। লেন্সটা অনেক সুন্দর। নাম কি লেন্সের? নাম হচ্ছে এই যে শেডটা দেখে ফেলো, এই যে ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে, ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে 550 টাকা। লাইফটা কাটলা কেন গরমে? আমি তো লিখে ফেলছি, অসহ্য হয়ে গেছি গরমে আমি। আর পাওয়ার লেন্সের ব্যবস্থা করো, আহারে পাওয়ার লেন্স। ওকে আমি আমার ফেসে আবার একটু ফাউন্ডেশনটা দিয়ে নিব। শিগলামের ফাউন্ডেশন শেড হচ্ছে তোমাদের স্যান্ড শেডটা। আবার আমি ফার্স্টে থেকে যেহেতু করতেছি তো এত প্যারা খায় না। ওকে বাইরে গেট খুলে সুন্দর করে বারান্দার পাশে দাঁড়ায়। এখন যে বাইরে এরকম মানুষ গলে যাবে এরকম গরম, সেটা তো আমার আর সারাদিন বাসায় থেকে বুঝি নাই। মানে আমি বলতেছি হঠাৎ করে আমার এমন লাগতেছে কেন, আমার শরীর টরিল জ্বলা, আমার মাথা টাথা কেমন ধরে গেছে, আমার আবার মাইগ্রেন টাইগ্রেন আছে, আমি গরম সহ্য করতে পারি না, রাগই উঠে গেছে একদম। সো এই যে শিগলামের ফাউন্ডেশনটা ফেসে দিয়ে নিচ্ছি। এত জোস একটা ফাউন্ডেশন, এত 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 জোস। লেন্সটা অনেক সুন্দর। হ্যাঁ লেন্সটা অনেক গরম, আমি তো রুম থেকে বের হই না। আমি তো বুঝি, আমি সত্যি আমি আমার মাথায় নাই যে এরকম গরম। কয়েকদিন ধরে দেখতেছি ওয়েদারটা কিন্তু এত খারাপ ছিল না, এত খারাপ। একটু ক্লাউডি ক্লাউডি থাকে, ছাদে উঠছি 2-3 দিন লাফায় লাফায় ভালোই লাগছে, একটু ক্লাউডি ক্লাউডি। এইরকম অবস্থা তো বুঝি নাই আমি। এটা ঠিক অপোজিটে অফিস, এইখানে ইয়ে তা তো আমি বুঝি না ভাই। ওই আর ব্যাঙ্গায় না আমার রীতিমতো এখন ব্যাঙ্গাইতেছে। লেন্স পরে তো এখন আরো বেশি ভালো লাগতেছে। হ্যাঁ অনেকদিন লেন্স পরি না, সো ভাবছি আজকে একটু লেন্স তো পরবো, এই জন্য লেন্সও পরছি। এখন থেকে দেখি একটু লেন্স টেন্স পরবো, কিছু লেন্সও দিব তোমাদেরকে ভেরি সুন ইনশাল্লাহ। অনেকদিন ধরে লেন্সও দিতে পারতেছি না, বাট ঈদের আগে লেন্স দিয়ে দিব। হ্যাঁ আগে এসেন্স ইউজ করে তারপর অ্যাম্পুল তারপর সিরাম। আপু আমি তোমার মতন মেকআপ করার পর অনেক ঘামি, আমি কখনো এইভাবে মেকআপ করার পর ঘামি না, ঠিক আছে? ইভেন আমার বেসটা আমি এমনভাবে সেট করি পরে যাতে ঘামলেও আমার বেসটা না নষ্ট না হয়। সো বেস আমার নষ্টও হয় না, আমার অতিরিক্ত গরম লেগে গেছে, মানে আমার ফেস টেস হাবি জাবি আমার মানে হিট লেগে গেছে, মানে আবার হিট ওয়েভ শুরু হয়েছে নাকি। যাই হোক 42 ফিলস লাইক হচ্ছে তোমার নাকি টেম্পারেচার। আর আমি মনের সুখে বারান্দার মধ্যে একদম রোদটা এসে আমার চেহারায় পড়তেছে, আমার গায়ে পড়তেছে, আমি ওখানে দাঁড়ায় লাইফটা করতেছি। আমার কাছে ভালো লাগছে, সানলাইটে লাইফটা করি খুব ভালোভাবে করতে মানে তোমাদেরকে একদম ক্লিয়ারলি তোমরা দেখবা, ঠিক আছে? বেশি পাকনামি করলে যা হয়। আপু তুমি ম্যাট্রিক্সের হেয়ার মাস্কটা কি ভালো না, তুমি কি ইউজ করো? আপু আমার ওয়াশরুমে অনেক হেয়ার মাস্ক, ম্যাট্রিক্স আছে, এখন ম্যাট্রিক্স দেওয়া চুলে, লাস্ট হেয়ার ওয়াশ ম্যাট্রিক্স দেওয়া চুলে।
দেখো বেস কত সুন্দর স্মুথ একটা বেস হয়েছে, ইভেন কত কম ফাউন্ডেশন দিছি। সানকিস মেকআপ লাইভ, আরে সান বার্ন মেকআপ লাইভ, সানকিস মেকআপ লাইভ। ওকে, সো কনসিলারটা দিয়ে নিব। ফাউন্ডেশনে কোন শেড দিছে আবার দেখাবো, এখানে ফাউন্ডেশনের শেডটা হচ্ছে স্যান্ড, এই যে দেখে ফেলো, শেড হচ্ছে স্যান্ড। ঝটপট লাইভটা শেয়ার করে ফেলো যাতে সবাই জয়েন হয়ে যায়। সো স্যান্ড শেডেরই কনসিলারটা আমি দিয়ে নিচ্ছি একটু। আমি সেম আগেরটার মতোই দেখাচ্ছি, একদিকে স্যান্ড দিব, একদিনে অ্যাক্রন শেডটা দিব। সো দুইটার কভারেজটাই কিন্তু খুবই হেভি। সো আমি চোখের নিচে একটু স্যান্ড শেডটা দিয়ে নিলাম, এই পোর্শনটা একদম সামনের দিকে, অ্যান্ড সাইডের পোর্শনটা আমি অ্যাক্রন শেডটা দিব। তোমার ওয়াশরুমে এখন কোন কোন হেয়ার মাস্ক নামগুলো বলো? আচ্ছা আমি দেখাই দিব না, সমস্যা নেই, লাইভের লাস্টের দিকে দেখাই দিব না। এই যে এখন হচ্ছে আমি কমপ্লেক্সনের এই কনসিলারটা দিচ্ছি। এই কনসিলারটা না কেন জানি আমার খুব ভালো লাগছে। ভালো না লাগার কোনো রিজন নাই, অনেক বেশি ভালো, দ্যাটস ওয়াই অনেক ভালো লাগছে। এটার কভারেজটা খুবই মিহি টাইপের লাগছে আমার কাছে। আপু আমার অনেক হেয়ার যাচ্ছে, কোন হেয়ার কালারটা ইউজ করবো? আমার অনেক হেয়ার অনেক পেকে যাচ্ছে। আপু রেভলন নিয়ে ফেলো, রেভলনের হেয়ার কালার কিন্তু অনেক ভালো। ম্যাট্রিক্সের হেয়ার মাস্ক হচ্ছে 1450 টাকা। শপে গিয়ে কি প্রোডাক্ট লাইভ করবা? হ্যাঁ, আর শিখলাম দিয়ে যে কত মাখনের মতো বেজ হয় সেটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না। আপু তোমার ফাউন্ডেশন চুজ করতে প্রবলেম হয় না, কারণ তোমার শেডে আমার শেড, ও তোমার শেড চুজ করতে প্রবলেম হয় না, যাক ভালো হয়েছে। তাহলে আমার মতো শেডের, এটা আমি অনেককেই দেখছি, আমার মতো টোনের যে আপুরা ওরা খুব ইজিলি হচ্ছে আমার শেডগুলো কিনে মানে নিজেদের বেস্ট শেডের ফাউন্ডেশনটা ম্যাচ করে ফেলে, টোনের সাথে সুন্দরভাবে চলে যায়। আপু হেয়ার মাস্ক কোনটা ভালো হবে ফ্রিজি রাফ ড্যামেজ হেয়ারের জন্য? আপু ডাভ কিনে ফেলো, ফ্রিজি রাফ ড্যামেজ হেয়ারের জন্য ডাভটা অনেক ভালো। শিকলামের ফাউন্ডেশন শেড হচ্ছে, আমার শিকলামের ফাউন্ডেশন শেড হচ্ছে স্যান্ড। ম্যাম আমার জন্য দোয়া করবেন, বেবি কামিং। বাহ মাশাআল্লাহ, কংগ্রেচুলেশনস, অনেক দোয়া। বাবু নিয়ে আইসো গ্ল্যাম ডাস্টে। ওকে, সো হচ্ছে আমার ফেসে কি কনসিলার ডান, সবকিছু ডান। এখন হচ্ছে আমি ব্লাশ দিই। ওকে, আগে একটা শেড দিছিলাম, এখন না একটু মিক্স করে দিব ভাবতেছি। দেখাই আরেকটা শেড দাও। লাইটার যে শেডগুলো আছে না, ওই যে তোমাদের হ্যাক্স যেগুলো, সো হ্যাক্স টাইপের ব্লাশ দিব। হ্যাঁ, সো 1 ডট 2 ডট সেম একটা 2টা, অ্যান্ড মাঝখানে দিব একটা লাইটার শেড। লাইটার শেডটা দিচ্ছি হচ্ছে তোমাদের, এখন দিলাম হট টপিক। ওকে, নতুন শেডটা দিয়েছি হট টপিক। আপু আজকে লেন্স দেখাবা? আজকে আপু লেন্স দেখাবা? আপু আমি যে লেন্সটা পরছি, লেন্স খুবই অল্প অ্যাভেলেবেল আছে, এটা দেখে ফেলো। আচ্ছা এটা দিয়ে এখন মিক্স করি, এটা দেখো। এখন দিলাম হচ্ছে তোমাদের রিয়েল ডিল। ওকে, এই শেডটাও খুব সুন্দর। ওকে, সো আমি 2টা শেড মিক্স করলাম। এখন 15 আউটলেটের জন্য অনেক 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 কংগ্রেচুলেশনস তোমাকে আর ভাইয়াকে, তোমরা অনেক সাকসেস, এটা দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ আপু। টিভি কি সারাক্ষণ চলে? হ্যাঁ বলতে পারো, সারাক্ষণই চলে, যতক্ষণ আমরা বাসায় থাকি ততক্ষণ তো চলে। বন্ধ করে দেবো? কোনো মানে অন্য টাইপের কোনো সুথিং ভিডিও দিয়ে রাখো, তাহলে অফ করে রাখো। ওকে, সো আমি হচ্ছে এই ব্লাশ ব্রাশটা দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। রোলার কোস্টারের ভিডিও দিয়ে রাখো, তাইলে বুঝবো মাথা ঘুরায় কেমনে। ঠিক আছে,
রাইস টোনারটা কি জাস্ট টোনার আর ইনগ্রেডিয়েন্টস আছে? রাইস টোনার আপু কি কি জানি আছে, রাইস ওয়াটার আছে, বাট রাইস ওয়াটার হচ্ছে স্কিনটা খুব বেশি গ্লোয়িং এ হেল্প করে, স্কিনটা সফট করতে হেল্প করে। স্যান্ডের সাথে অ্যাকশন লাইট কোনটা আপু? একটা গান ছাড়েন জোরে। ও আল্লাহ, ওকে সো কি হইলো দেখো, ব্লাশটা কত সুন্দর করে সাইড থেকে দিয়ে দিছি। এখন আমাকে মনে করাই দিও আমি যাতে ভুলে এর আগের বারের মতো না এতগুলো পাউডার ব্লাশ না কেনা দিয়ে ফেলি। ওকে, এখন কন্টুয়ারটা না, কন্টুয়ারটা হচ্ছে আমি কন্টুয়ার ইউজ করে ফেলি, একটু হালকা কন্টুরিং করে ফেলবো। ব্লাশ যদিও দিয়ে ফেলছি, সমস্যা নাই, সাইড থেকে কন্টুরিংটা করবো। তো হ্যাঁ, এইটা দিই, ওয়ার্ম হানি শেডটা দিচ্ছি, কন্টুরিং দিচ্ছি ওয়ার্ম হানি, শিগলামের ওয়ার্ম হানি শেডটা। ওকে, শিগলামের ওয়ার্ম হানি শেডটা। আপু তোমার ফেভারিট পারফিউমের নাম বলো। ও আল্লাহ, আমার ফেভারিট পারফিউম বনবনটা দাও। হ্যাঁ, এই যে পাশেরটা না, এই যে আমার হচ্ছে ভিএনআর এর বনবন খুবই ফেভারিট, খুবই 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 ফেভারিট। তারপর হচ্ছে শ্যানেলের কোকো, কোকো শ্যানেল যেটা আর কি, কোকো শ্যানেল আমার খুব ফেভারিট। এই দুইটা আমার খুব ফেভারিট, একটা মানে ফেভারিট পারফিউম, এই দুইটা খুব ভালো লাগে। পুরো মাখনের মতো হয়েছে বেসটা, হ্যাঁ পুরো মাখনের মতোই হয় হচ্ছে শিগলাম দিয়ে বেসটা, মানে তো তোমার সেকেন্ড কোনো থটস এর দরকার নাই। কিন্তু কি সাহস নিয়ে লিকুইড কন্ট্রোল করছে, সাহসের কি আছে? লিকুইড কন্ট্রোল দিতে এটা ঠিক, আমি একটু ভয় পাই। একটা গান ছাড়ো জোরে, জীবনে আর হবে না আমাকে দ্বারা। কি হয়েছে আনিকা? একটা গান ছাড়ো তো জোরে, ছাইটা দাও তো দেখি কি হয়েছে। কি গান? জেফারের নতুন গান। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনেকদিন শপে যাই না, চলে আসো। আপু পাপায়া কোজিক সোপটা আমার স্কিনে অনেক ভালো স্যুট কাজ করছে। একজনকে আমি সোপটা সাজেস্ট করছিলাম, তার সোপ আর একজনকে ইউজ করে সে নিয়ে। আরে আপু কালকে এতবার বললা যে শিগলামের ফাউন্ডেশন অয়েল স্কিনে কেমন হবে। আপু অনেক ভালো শিগলামের ফাউন্ডেশন, আমি তো শিগলামের ফাউন্ডেশন অয়েল স্কিনে অনেক ভালো, তুমি বুঝতেছো না? এটা হচ্ছে তোমার ম্যাট ফাউন্ডেশনটা। বিউটি গ্লাসের সবগুলো লিপ লাইনার আছে, সবই আছে। এই বলছে আই হাই 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 হাই, এটা কপিরাইট দিব, কপিরাইট দিলে দেখ কপিরাইটে কি আছে। ওকে সো আমার লিকুইড কন্ট্রোলিং ডান, আমি আই হ্যাভ ডান ওয়েল। ওয়াও, আমি কি সুন্দর করে ব্লেন্ড করছি। শিগলাম ফাউন্ডেশন আজকে অর্ডার করে ফেলবো, আজকে ঝটপট অর্ডার করে ফেলো। এন্ড দেখো কন্ট্রোলিংটাও কি জোস হয়েছে। কন্ট্রোল দিছি হচ্ছে আমি ওয়ার্ম হানি শেডটা ইউজ করছি। ওকে, ওয়ার্ম হানি শেডটাই আমার কাছে বেশি ভালো লাগে, টেরাকোটাটা একটু বেশি একটু কালচে। আমি দেখাই, এটা হচ্ছে ওয়ার্ম হানিটা যেটা আমি ইউজ করছি। শিগলামের কন্ট্রোল ওয়ার্ম হানিটা দিছি। এই সাইডটা একটু দেই না। ওকে সো এই পাশটাও নাকের এই পাশে একটু দিয়ে নিলাম। আপু তুমি অনেক কিউট, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি কিনছি শিগলামের স্যান্ড শেডটা, খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো শিগলামের ফাউন্ডেশন। আর এটা হচ্ছে টেরাকোটাটা, কারো যদি টেরাকোটা লাগে টেরাকোটা কিনে ফেলবা আপু, মানে এটা একটু ডার্ক। আচ্ছা আপু বাসার রান্না বান্না কি তুমি করো? বাসার রান্না বান্না, আমাদের বাসার রান্না
আমাদের বাসায় রান্না, ও ফাল্লা কি জিজ্ঞাসা করলা। আমাদের বাসায় রান্না হয় সপ্তাহে 1 দিন বা 2 দিন, আমরা সবসময় বাইরে খাই। হ্যাঁ, আর সামটাইমস আমি মাঝে রান্না করি, যে মানে গতকালকে একটু শখ করে রান্না করছি। আবার তোমাদের ভাইয়া মাঝে মধ্যে রান্না করে। এই উইকে, গত লাস্ট উইকে তোমার ভাইয়া 2 দিন রান্না করছে, সেরকম। মানে তোমার ভাইয়া যেদিন রান্না করছে আমার সেদিন খুব ভালো লাগছে। সে কিচেনের গেট লাগাই দিচ্ছে, সে একা একা রান্না করবে, আমি যাইতে পারবো না, কোনো কিছু না। সে রান্না বান্না করে টেবিলে সব দিচ্ছে, এর মধ্যে আমি ফ্রেশ ট্রেশ হয়েছি, ফ্রেশ ট্রেশ হয়ে আমি হচ্ছে লাইক আমি গেস্ট, আমি খাইতে, আমি ঘুরতে আসছি, ঠিক আছে, এরকম। অসম্ভব ভালো লেভেলের একজন কুক সে, ঠিক আছে, সেই রান্না করে ভাই কি যে মজা লাগছিল। আচ্ছা, হাসতেছো কেন? আই এম নট লাইং। আমি নজর রাখছি তো, রাখছি না কেন? খাবার ভালো হইলে খাই কি আমার বলতে হবে না যে ভালো হয়েছে? বলো তো তোমরাই। সো রান্না বান্না ইজ নট এ বিগ ডিল। যেমন রান্না হচ্ছে, কালকে আমরা বের হয়েছি বাইরে, আমরা কালকে ওই যে কালকে তোমরা বনানি গেলাম। সো আমরা ব্যাপারটা হয়েছে আমরা অনেক সময় রাতে পূর্বাচলে অনেক কিছু খাই টাই। সো এরকম রাতেও কালকে পূর্বাচলের দিকে গেছি, তো কালকে আর আমরা কোনো কিছু খাই নাই। এত সুন্দর সুন্দর সবজি দেখে আমরা সবজি কিনে নিয়ে আসছি। পরে বাসায় 2:30 বাজে রান্না করছি। রান্না করে আমরা 3টা 3:30টার মতো পর্যন্ত মানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা শুয়েছি। সো এরকম পাগলা ছাগলা টাইপ আমরা, বুঝছো? তুমি আমার এখন ভুলে গেছো কমেন্ট না রে, ছি ছি ছি, বৃষ্টি আপু কেন ভুলবো? ভাইয়াকে বলো কুকিং ভিডিওস করতে। এই কালকে থেকে কুকিং ভিডিওস দিবা। সে যে কি অস্থির গরুর মাংস রান্না করে, আর যে ডিমটা যে কি রান্না করছিল, ডিমের মধ্যে কি মিশাইছিল, এত মজা হয়েছিল। দরজা বন্ধ করে মিশাইছে, এটা সত্যি কথা, আমার কিন্তু দেখায় নাই। আল্লাহ, ইভেন ওই দিন একটা ঘটনা করছে। হ্যাঁ, সো আমি হচ্ছে তেহারি অর্ডার করে রাখছি। তো আমি ওই যে গ্ল্যামরাস থেকে আসার আমি মানে তেহারি অর্ডার করে রাখছি। তো সামহাও মানে ফুড পান্ডায় অর্ডার করা, সে আসে নাই, উনি লোকটা দেরি করতেছে বা এরকম ডেলিভারি দিতে লেট হইতেছে। তো আমি মানে তোমার ভাইয়ার লাগছে অনেক খিদা, অনেক বেশি ক্ষুদা যাই হোক লাগছে, অনেক বেশি ক্ষুদা লাগছে। বসো সঞ্জিতা, অনেক বেশি ক্ষুদা লাগছে। ক্ষুদা লাগার কারণে সে কি করছে, যে সে ভাবছে যে এটা কিভাবে বলো তুমি, কি মিশাইছিলা? হ্যাঁ এটাই, কিছু মিশাইছিল। আসলে সেদিন খুব ভালো হয়েছিল রান্না। তো তারপর হচ্ছে আমি এসে দেখি কি সে কি জানি কিচেনে সাউন্ড হইতেছে। আমি কই কি রে ভাই, কিচেনে সাউন্ড হইতেছে, এমন তো কখনোই হয় না মানে সচরাচর। আমি একটু ভয় পেয়ে গেছি, যাই দেখি তোমাদের ভাইয়া সে ডিম টিম সিদ্ধ দিয়া টিয়া হাবি জাবি ভাত টাত বসাই দিছে। মানে সে তাড়াতাড়ি, তার অনেক বেশি ক্ষুধা লাগছে, সে তাড়াতাড়ি কিছু একটা খাবে। সো তার তখন 10টার উপরে বেজে গেছে, সো ভাত খাবে, সে অন্য কিছু খাবে না এরকম। তো আমি হচ্ছে ইয়ে করছি, তোমার তেহারি অর্ডার করে রাখছে। তো আমি বলতেছি খাবারটা আসুক, আসলে খাই, এগুলো করে না। পর বলকি না, যেহেতু করেই ফেলছি করে ফেলা। আমি বলতেছি না, করার দরকার নেই, তুমি কিচেন থেকে বের হও, তোমার কিছু করা লাগবে না, আমি করি। তো সে কি করছে, আমাকে কিচেন থেকে বের করে দিয়ে গেট লাগাই দিচ্ছে, ভিতর থেকে গেট লক করে দিচ্ছে। তো তারপর হচ্ছে দেখি কিছুক্ষণ পরে, তা আমি কি করছি, আমিও গেছি দৌড়ো, তাহলে যাই মানে যা করতেছে করুক, আমি ফ্রেশ ট্রেশ হই। আমি ফ্রেশ ট্রেশ হইতে গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে দেখি কি টেবিলের উপরে না খাবার দাবার সব বাইরে রাখছে। সে মানে এখন এটা দেখে না আমার খুব লোভ লাগছে। তো আমি কি করছি, মানে সে অনেক বেশি রান্না করে নাই, খিপটামি করে রান্না করছে, নিজের জন্যই রান্না করছিল হয়তো বা, মানে রিস্ক নেয় নাই মনে হয় সেদিন তোমাদের ভাইয়া, যে যদি সামহাও কোনো ভাবে ভালো না হয় এরকম কোন একটা কাজ করছে, মানে সে অল্প স্বল্প রান্না করছে, সে একাই খাবে, আমাকে দিবে না, আমি তো তেহারি অর্ডার করে রাখছি, তেহারি খাবো আমি। সো ঘটনাটা ঘটছে কি, আমি কি করছি, একটা প্লেট নিয়ে আসছে, সে আরেকটা প্লেট আনতে কিচেনে গেছে। তো তারপর হচ্ছে আমি আর হচ্ছে ভাতও কম রান্না করছিল কিপটা, ঠিক আছে। আমি তো রাতে খাই না, এটা মোস্ট অফ দ্য টাইম, ঠিক আছে। তো মোস্ট অফ দ্য টাইম আমি কিন্তু ডিনার করি না, বাট তরকারিটা এত, আমি ডিনার করি না, আমি ডিনারও করি না। সো এখানে তোমার ভাইয়ার দোষ নাই। তো মানে সে আবার খাবার দাবার মানে ওইভাবেই মানে করছে যাতে ওয়েস্ট না হয়, ঠিক আছে। তো আসলে না আমার খুব লোভ লাগছে, আর এতদিন পরে তোমাদের ভাইয়া রান্না করছে, আমি কেমনে না খাই। হ্যাঁ, আমি কি করছি, আমি ভাতও নিয়ে নিছি, আমি মানে ভাতটুকু আমি সম্পূর্ণই নিয়ে নিছি, যে মানে অল্প একটু রেখে আমি ভাত নিয়ে নিছি। আর তরকারি আমি জাস্ট অল্প একটু ডিম রেখে আমি পুরা তরকারি নিয়ে নিছি, নিয়ে আমি সোফার উপরে বসে, আমি ডাইনিং টেবিলে বসি নাই, সোফার উপরে বসে আমি খাওয়া শুরু করছি।
তো সে আইসা তাকায় দেখে কিছুই নাই, এই অবস্থা কেন? পরে অবশ্য আমি তো দিব না, ঠিক আছে, পরে আমি তো দিব না। পরে বলছে না একটু দাও, এই কয়টা ভাতই দাও, নাহলে তুমি তো মানে নাহলে একটু মানে আমাকে একটু তরকারি দাও, কিছু তো দাও। বলছে না আমি দিব না, এটা আমি খাবো। তো এই হচ্ছে আমাদের ঘটনা, এগুলো হচ্ছে হয় বাসায় আমাদের। তো তারপর হচ্ছে অল্প একটু দিচ্ছি, দেওয়ার পর তো বেচারার ভাত তরকারি আমি খাই ফেলছি, তো উনার তো পেট ভরতেছে না, তখনও আমাদের তেহারিয়ালা আসে নাই, ঠিক আছে, মানে এত কাহিনী। তারপর আমি উনাকে মানে আমার রাগই উঠে গেছে। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া যুদ্ধ চললো যে আমি দিব না আর সে নিবে, আমি দিব না আর সে নিবে, সেরকম অনেক কাহিনী করলাম আমরা অনেকক্ষণ। তারপরে যেটা হইলো, এরকম করে করে কোন রকম আমি বেশি খেয়ে ফেলছি, আমি অনেক খেয়ে ফেলছি, সম্পূর্ণটা আমি খেয়েছি। ধরো তোমার ভাইয়া ধরো 1 ভাগও পায় না, আর আমি 3 ভাগ খেয়ে ফেলছি এরকম। আইব্রো ইয়েটা দাও। হ্যাঁ, তারপর হচ্ছে তেহারিওয়ালা আসলো, পরে সে তেহারি খাইছে, বেচারা নিজে রান্না করে ওই দিন যে খাইতে পারে নাই। তারপরের দিন হচ্ছে তারপরের দিন আমি বলছি আমি আজকে রান্না করবো না, প্লিজ, গতকালকে রান্না খুব মজা হয়েছিল, তুমি রান্না করো। সো সেম, সে আবার ভাত টাত হাবি জাবি সবকিছু রান্না করছে। এখন ঘটনা হচ্ছে, এখন আর আগের দিনের মতো না, পুরা ধর আগের দিন 100-তে 100 হয়েছিল, আর ওই দিন 90 হয়েছে, বুঝছো? সো এইটুকু পার্থক্য হয়ে গেছিল। আচ্ছা, তুমি হেয়ারে কি কি ইউজ করো? তেল টেল হাবি যাবি, সো এগুলো হচ্ছে আমাদের বাসায় রান্না বান্নার কাহিনী। সো কে রান্না করতেছে এটা কোনো ব্যাপারই না, যে কেউ মানে তোমার ভাইয়াও রান্না করে, আমিও রান্না করি, বাট আমি তো রান্না করি না, আমি খুবই ফালতু একটা মেয়ে, খুব বেশি তার সাথে অন্যায়। অন্যায় হয়েছে না, অল্প রান্না সবসময় মজা বেশি। হ্যাঁ, এটা সত্যি কথা। আরে আমি রাক্ষসী, তোর সমস্যা। আপু আপনাদের শিগ্রামের লুনার গ্লো হাইলাইটার আসছে না? আপু আসবে। শিগ্রামের পিগমেন্টের কাজলটা কিভাবে ইউজ, ওটা কি টুইস্ট করে ব্যবহার করব? টুইস্ট না তো, শার্প না, পিগমেন্ট প্লে, শার্প শার্প আপু, শার্প। আচ্ছা, আমি শিগ্ল্যামের অয়েল কন্ট্রোল পাউডারটা দিয়ে কিন্তু ফেসটা সেট করে নিছিলাম। আর এই হচ্ছে শিগ্ল্যামের হচ্ছে তোমাদের আইব্রো পমের ডার্ক ব্রাউন শেডটা, এটা ইউজ করতেছি। শিগ্ল্যামের আইব্রো ডার্ক ব্রাউন। আপু উইশ কেয়ারের প্রোডাক্টস আনো প্লিজ। আপু উইশের প্রোডাক্টের প্রাইস তো অনেক বেশি, কিংবা তোমরা নিয়ে আসবো, সমস্যা নেই। কত রে সানজিদা আইব্রো পমেরটা? 620 টাকা হচ্ছে আইব্রো পমেরটা। হ্যাঁ, শিগ্ল্যামের আইব্রো পমের হচ্ছে 620 টাকা। অনেকদিন পর পমেট দিলাম, মানে পমেটটা খুব সুন্দর, আমি তোমাদেরকে দেখাই। পমেটটা অনেক অনেক বেশি তোমার জোস একটা শেড, দেখো ডার্ক ব্রাউনটা খুব সুন্দর একটা শেড। সো তোমার আইব্রাউজের জন্য তুমি ডার্ক ব্রাউন নাও, তুমি ইবনি নাও, তুমি সুন্দর করে এই শেডটা ইউজ করতে পারবা। প্রাইস হচ্ছে 620 টাকা। শিগ্ল্যামের হচ্ছে তোমাদের আইব্রো পমেটটা, ঠিক আছে? হ্যাঁ চলো, ওকে। আর এটা হচ্ছে একটা ব্রাশ থাকে সাথে, একবার লাঞ্চ করেই বের হয়ে যায়, 3টা বাজে, একটু ওয়েট করো, আর বেশিক্ষণ লাগবে না। এই জিনিসটা পাপা, ওকে। একটা হচ্ছে পমেট আর হচ্ছে ব্রাশ, প্রাইস হচ্ছে তোমাদের 620 টাকা। শান্তি চলে গেছে? বাথরুমের স্যান্ডেল রাখ তো, এটারে 2টা বাড়ি দেই। ফাজিল, এত কথা বুঝকেন তুই, চুপ কর। কি করছি? তাই ফাউন্ডেশন কেনার ইচ্ছাও কেনা হয় না, বাট তোমার কাছে এলেগার্ল আছে ভাবছি বাসায় ইউজ করে। আচ্ছা,
ওকে, সো হচ্ছে আমার আইব্রাউজটা ডান হয়ে গেছে। আইব্রাউজটা সুন্দর হয়েছে আজকে। আমি এক্সট্রা করে কোনো কনসিলার দিব না, কিছুই করব না। হোল্ডিং জেলটা কোনটা ভালো হবে রেগুলার ইউজের জন্য? শিগ্লাম ট্রাই করতে পারো। আই হ্যাভ শিগ্লামেরটা দাও, আইব্রো জেলটা। শিগ্লামের আইব্রো জেলটা একটা ট্রান্সপারেন্ট পাবা, একটা হচ্ছে তোমার ডার্ক ব্রাউন পাবা। সো আমি তো ডার্ক ব্রাউনটাই দিয়ে একটু ব্রাশ করে দিব, অ্যাজ পাউডারগুলো থাকে সেটা হচ্ছে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো আইব্রো জেলটা হচ্ছে এটা কি সিরিয়াসলি বলছো মাত্র? ওকে, সো এইটা হচ্ছে, এটা প্রাইসটা কত বল? আপু তুমি কি আজকে সব থেকে লাইভ করবে না? করব করব আপু করব। কত জিজ্ঞাসা করে সঞ্জিতারে দূর থেকে। সঞ্জিত চলে গেছে? ওকে, তারপর হচ্ছে আমি একটু আইব্রোজটা করে ফেলছি। এখন হচ্ছে আমার ফেসে কি দিব, আমি একটু শিগ্লামের ব্রোঞ্জারটা দিয়ে হালকা একটু ব্রোঞ্জিংটাও করে নিব। ওকে, অনেক 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 পিগমেন্টেড, কিন্তু অল্প নিবা। জুবিয়াসের ইবিজা নিও। হ্যাঁ করতে পারো। উইশ কেয়ার হেয়ার সিরামটা আনো। ওকে, আচ্ছা, সো ব্রোনজিংটা ডান। কপালে একটু ব্রোঞ্জার। আমার এটাই চাইছিলাম, এটা শেডটা দেখাও হাতে নিয়ে। কোনটা শেড? ব্রোঞ্জারটা 850 টাকা। তুমি একদিন এবারলি দিও। ওকে, এই দেখো, ঠিক আছে, 850 টাকা ব্রোঞ্জারটা। অস্থির এটা, ব্রোঞ্জারটা অস্থির। এখন ব্লাশের পালা। সো ব্লাশ হচ্ছে আমি ব্লাশ প্যালেট থেকে দিব। ব্লাশ প্যালেট থেকে এর আগে দিয়ে ফেলছিলাম। সো এই যে এই শেডটা কি দিব, এইটা দিই না, এটা খুবই লাইটার একটা শেড। দেখো কত পিগমেন্টেড ব্লাশটা। সো সাইড থেকে দিলাম। বৃহস্পতিবার শিলামের কাজল হচ্ছে তোমাদের 500-620 টাকা এরকম, অথবা 520 হতে পারে না। W7 নাকি শিগ্লাম ব্রোঞ্জার? আজকে ইউজ করার পর আই এম ডেফিনেটলি গো ফর শিগ্লাম ব্রোঞ্জার। শিগ্লামের ব্রোঞ্জারটা খুব ভালো লাগছে। সো ব্লাশ ডান, ব্রোঞ্জার ডান। এই যে ব্লাশটা হচ্ছে প্যালেট দিছি। এই ব্রাশটা এখনো স্টকে নাই, আসবে আবার, তখন কিনে ফেললো। সো এই যে হচ্ছে ব্লাশ প্যালেটটা 1020 টাকা করে এটা এখন। ওকে, এখন আমি একটু আই লুকে যাই না। আই লুকের জন্য আমি কি করব জানো? আই লুক আমি ব্লাশ প্যালেট থেকেই না আই লুকটা করে ফেলার চেষ্টা করব। সো আমি এই পিঙ্কটা দিচ্ছি, অ্যাজ খুবই পিগমেন্টেড। ফ্যান সুইচ জুবিয়াসের কোনটা নিব? জুবিয়াসের আরুবা নিও, জেরিন আরুবা নিও, আরুবা। হ্যালো হুমায়রা, হাই আপু। তোমার হাতের ব্রাশটা কোথাকার? আপু আমার যা যা আছে সবই গ্ল্যাম ডাস্টের কোনো না কোনো সময়, ঠিক আছে আপু। তোমার হেয়ার মাস্ক গুলো কিন্তু দেখায় আবার ভুলা যায় না। আল্লাহ, সব সিক্রেট জেনে যাবে আজকে। আপু শপের লেন্স কত করে? আপু আমি যে লেন্সটা পরেছি এটা 550 টাকা করে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার থাই লেন্স। সো আমি এই কালারটা একটু দেই। ব্লাশ প্যালেটটা এত সুন্দর, এটা দেখো কি পিগমেন্টেড। এটা দিয়ে এইভাবে আই লুক করা পসিবল। সো কোনো পিঙ্কিশ আই লুক চাইলে এটা দিয়ে করে ফেলতে পারবা। শিলামের ফাউন্ডেশন কি ম্যাট? অফকোর্স ম্যাট আপু, অফকোর্স ম্যাট আপু। আমি অনলাইনে আপনার পেজে এটা টেক্সচার ঠিক লাগে নাই, চোখে দেওয়ার পর ম্যাট ফিনিশ হয় না। না আপু, চকচক তো করবে না জীবনেও W7 এর আইলাইনার। আপু W7 আইলাইনার চকচক করার প্রোডাক্ট না।
আপু W7 ফাউন্ডেশন হানির সাথে W7 এর কনসিলার কোনটা নিব? 4 নাম্বার সেট নিয়ে ফেলবা। 4 LN4 LN4ও নিতে পারো, LW5ও নিতে পারো। ওকে আপুকে আপনার আপু আমার কপালে ছোট ছোট পিম্পল হয়, কি ইউজ করব? ক্ল্যারিফাইং টোনার ইউজ করবা কোজার এক্সের, ওইটা থেকে কিন্তু পিম্পল অনেক 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 কমে যায়। ওকে সো এখন হচ্ছে আমি এই যে একটা বোল্ড পিঙ্ক দেখছো না, এটা দিলাম। ব্লাশ প্যালেট দিয়ে যদি এইভাবে আই লুক করা যায়, বুঝো মানে ব্লাশের পিগমেন্টেশন বুঝো কোন লেভেলের পিগমেন্টেড ব্লাশ গুলো। ভাই আমি তো ভয়ই পাচ্ছি, আমি তো ভয়ই পাচ্ছি। শিগলামের একটা নুড লিপস্টিক দিবেন। ওকে উফ কি সুন্দর যে ব্লাশটা, কি সুন্দর। মুরগি পাশের বাসার মুরগি। আমি জানি না তোমরা বুঝতেছো কিনা, বাট খুব সুন্দর একটা ওমব্রে ক্রিয়েট হয়েছে, বুঝছো? আপু একদিন হেয়ার কেয়ার ভিডিও দিও। হ্যাঁ আপু তার ওকে। এলেগালে স্যান্ডি বেজ শিগলামের কোনটা যাবে? শিগলামের স্যান্ড, এলেগালে স্যান্ডি বেজ। ওকে আচ্ছা দেন হচ্ছে আমি যেটা করব, আমি একটা গ্লিটার লাইনার দিব, শিগলামের গ্লিটার লাইনার দিব। শেড হচ্ছে তোমাদের দিব কনফেটি। ওকে কনফেটি শেডটা খুব সুন্দর, কনফেটি শেডটা দিব। কনফেটি শেডটা দিয়ে না আমি এখানে জাস্ট একটা ক্রিজে লাইন করব। ওকে কনফেটি কনফেটি। আজকে এভারলি পিগমেন্ট ইউজ করো, এভারলি পিগমেন্ট না। আপু তুমি হাইন্ড আইশ্যাডো আনো না, কালার পপ ওগুলো আনো না, যারা কালার পপ লাগবে আনবো, সবই আনবো আমি। ওকে সো এটা গেল, এখানে আমি একটা লাইন দিলাম। কই বান্দরটা, কই পিছনে বান্দর কই গেল? কি সব যে বলো তোমরা। আচ্ছা এখন শিগলামের একটু পেন আইলাইনারটা দিব। হ্যাঁ খুব চিকন একটা লাইন ক্রিয়েট করব। ওকে খুবই চিকন করে একটা লাইন দিলাম। আপু আমার ফেসেস আমার অনেক পাতলা হয়ে গেছে, স্কিন অনেক ড্যামেজ হয়ে গেছে, কি ইউজ করব? কি ইউজ করবা? সেন্টেলার অ্যাম্পুলটা কিনে ফেলো। জীবনেও পারবো না এত চিকন চিকন আরে
ওপেনিং এ সবাই চলে আসবা, গ্ল্যাম ডাস্টের নতুন আউটলেট ওপেনিং এ সবাই 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 চলে আসবা। এতগুলা বছর ধরে মেকআপ করতেছি বা সাজুগুজু করতেছি, কই বানর দেখা যাইতেছে? ও বানরটা নিয়ে সবাই কথা বলতেছে। আপু লাইনার পমেড হবে না, এই যে দেখে ফেলো। ওকে, সো শি গ্ল্যামের পেন আইলাইনারটা মানে এত বছর ধরে আমি অনেক আইলাইনার ইউজ করছি, ঠিক আছে, বাট ট্রাস্ট মি আমি না শি গ্ল্যামের পেন আইলাইনারটার মতো এত পেন আইলাইনারের মতো এই লেভেলের আইলাইনার খুব কম পাইছি জীবনে। আচ্ছা, সো আমি এখন শি গ্ল্যামের মাস্কারা দিয়ে নিচ্ছি। এখন আমি মাস্কারার কথা বলে দেই, এখানে না দুইটা মাস্কারা, মানে ওয়ান ব্র্যান্ড মেকআপ হয়েছে আজকে সম্পূর্ণ শি গ্ল্যাম, ঠিক আছে। আপু কোথায় নিউ আউটলেট? নিউ আউটলেট আপু আমাদের ট্রিট দিবা না? নিউ আউটলেট এটাই তো ট্রিট না? এই যে দেখে ফেলো। সো এদিকে একটা মাস্কারা, এদিকে আমরা আরেকটা মাস্কারা পাবো। ওকে, সো শি গ্ল্যামের মাস্কারা হচ্ছে দুইটা থাকে, ঠিক আছে, দুইটা মাস্কারা। নিউ আউটলেট হচ্ছে বনানীতে, টেকনিকের কন্ট্রোল ফিক্স হাইলাইটারটা আছে শপেনারে। আপু গ্লিটার দেওয়ার স্টাইল পুরো ডিফারেন্ট, জীবনেও দেখি নাই কাউকে এইভাবে দিতে। কেন এইভাবে গ্লিটার কি পচা লাগে? এভাবে কি পচা লাগে গ্লিটার দিলে? আসো আসো ঘুম পাইছে? ইনকল দিছো 35,000। শান্তা, ওই দেখো বেসিনের ওখানে আইল্যাশ আছে দুইটা, একটু নিয়ে আসো তো। ওকে, মাস্কারাটা কিন্তু ভালো, ফাউন্ডেশন টিন্ট ফিট মি, ঠিক আছে, ফিট মি। সো এটা হচ্ছে শি গ্ল্যামের মাস্কারাটা দিয়ে নিছি। ওরে বাবা কত দূরে, বনানী কত দূরে, না অনেক সুন্দর আর আলাদা, একদম ইউনিক। হ্যাঁ, কবে ওপেনিং? এই জুন মাসের প্রথম সপ্তাহে। গ্ল্যাম ডাস্টের নতুন আউটলেট প্রজ্ঞা আপু, প্রজ্ঞা, ঠিক আছে, সেটা হচ্ছে বনানীতে সেকেন্ড আউটলেট গ্ল্যাম ডাস্টের। ওয়ারিটা প্রথম, বনানীটা সেকেন্ড। ওকে, সেম বিল্ডিং এ কেমনে হবে? সেম বিল্ডিং এ তাহলে আউটলেটের কি দরকার? ব্রাঞ্চ গ্ল্যাম ডাস্টের আরেকটা বনানী ব্রাঞ্চ। দেখো মানে কিভাবে একটা ব্লাশ প্যালেট দিয়ে এভাবে আই লুক সম্ভব, আমার কোনো আইডিয়া ছিল না ভাই। আপু নারায়ণগঞ্জে থাকি, আমার জন্য তো দূরে যায় না। আরে ওপেনিং এ আইসো, ওপেনিং এ অনেক মজা করবো আমরা। হ্যাঁ, ওপেনিং এ আমি নাচবো। ওপেনিং এ তোমরা নাচবা, আমি দেখবো। নামেই একটা বড় লোকি ভাব। ও বনানীতে, আচ্ছা। হ্যাঁ, পিঙ্কি প্রমিস এখন ক্লোজ। পিঙ্কি প্রমিসে অনেক এক্সট্রা প্রোডাক্ট রাখা। গাধা তো তুই। এই যে শি গ্ল্যামের নতুন হাইলাইটারটা, ওকে, মুজ হাইলাইটারটা। সো এখান থেকে আমি হচ্ছে কোন শেডটা দিব? ভ্যানিলা। মা এটা বেশি সুন্দর, দেখে ভাই দুইটাই তো সুন্দর, কোনটা রেখে কোনটা দিব? এর মধ্যে আমার ল্যাশটা কই রাখলাম? আইল্যাশটাতে একটু এইটা ভালো দাও। আইল্যাশটাতে হচ্ছে একটু ব্লু দিয়ে ফেলি, এই আইল্যাশটা পরবো, এই ল্যাশটাই পরি আমি প্রত্যেকদিন। আর গ্ল্যাম ডাস্টের ল্যাশ গুলো কেন আসতেছে না এখনো?
আপু আসতেছে। আচ্ছা আপু দেখাও কিন্তু তোমার হেয়ার মাস্ক গুলা। আহারে আমার হেয়ার মাস্ক দেখতে বসে রয়েছে, মনে করছে বুইলাও গেছে এতক্ষণ। কই ও এটা, ও রে আসলে তো কিউট। আহারে কি মোটু ছোটু। জেফারকে ছি ছি ছি, গানটা গাবে সি সি সি। ও গানের লাইনও লেখছো তুমি, তোমার সাহস কম না? আপু আমাদের ট্রিট দিব না? আচ্ছা দিব না। আমার জন্য একটা করে কেক নিয়ে এসো, এটাই তোমাদের জন্য ট্রিট। এই রাখ। আচ্ছা আপু আমার ওয়ার্ম আন্ডার টোন আছে, কি হয়েছে? কোনো ইনফ্লুয়েন্সার কি বলছিস? সানডে আসতে বলছো? ইনফ্লুয়েন্সার তোমরা এনাফ না? তোমরা কি এনাফ না? তোমরা যদি এনাফ না থাকো তাহলে বলো। ইনফ্লুয়েন্সার মিজান আমাদের চিফ গেস্ট। চিফ গেস্ট, চিফ না চিফ না তো চিফ না, আমি চিফই বলছি, চিফ বলি নাই মিজান। কি সব উল্টা পাল্টা খালি বলো। আইল্যাশটা পরে ফেলি, দাঁড়াও আপু একটা ডিপ ব্রাউন লিপস্টিক দেখাও। ওকে শিখলামের কম্প্যাক্ট স্যান্ড কবে আসবে? জানি না রে ভাই, আসবে। নিউ শোরুম কোথায় দিবা? নিউ শোরুম বনানীতে দিব ইনশাআল্লাহ। দিব কি? দিয়ে দিছি, এখন খালি ওপেনিং বাকি। এই বাইরে কি গেট খোলা ছিল? তো আইলো কেমনে? না ও নামটা গেট খোলালে পরে পিছনের বানর দেখো, বানর এসে জেনুইনলি বসে রয়েছে। আরে ভাই জানো কি অবস্থা, বান্দরের সামনে বসে থাকে। চুপ বেয়াদব। আমি তো উল্টা পাল্টা ল্যাশ করছি, ডান চোখেরটা বাম চোখে। এখন যদি আমি একটা পিঙ্ক কালার ড্রেস পরি না, পুরা বারবি বারবি লুক চলে আসবে। এরকম আই লুকটা হয়েছে। ওইটা আইশ্যাডো, এই যে ব্লাশ প্যালেট দিয়ে করা আই লুক। মানে কেমনে সম্ভব আমি নিজেও বুঝলাম না। তুমি তো জেফারের গানটা ছাড়ো, সবাই কইতাছে। কি সব কথাবার্তা ভাই। আপু গো আমার কমেন্টটা পড়ো, বলো গো আপু। W7 ফাউন্ডেশনের গোল্ডেন ইউজ করে এলিগাল ইনভেন্টর কোন শেড নিব? নুড বেজ ল্যাশ গ্লু 60 টাকা। 60 টাকা মাত্র। কই গেল রে আমার 60 টাকার আইল্যাশ গ্লু? কই? ওয়্যার 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 ওয়্যার? এই যে এটা 60 টাকা। ওই দিন বাড়িতে আসার সময় দেখি সবার জানালায় একটা করে ঝুলতেছে। হ্যাঁ বানর একটা করে ঝুলে ভাই। আমি বারান্দায় আমি যাই না, বয় বারান্দায় বসে থাকে। হ্যাঁ আবার ধরো গ্ল্যামডাস্টের বিল্ডিং এ তো, গ্ল্যামডাস্টের বিল্ডিং এ ধরো কোনো কিছু করলে না, মানে ধরো কোনো কিছু নিচে মানে খাইতে দিলে, ধরো কোনো কারণে তোমার একটাকে দেখে খুব মায়া লাগছে, তুমি খাইতে দিছো, আরো 10টা উইরা চলে আসবে কোথা থেকে। তাড়াতাড়ি জানালা টানালা বন্ধ করতে হয়। আমি 2টা ল্যাশ 2 রকম পরছি না নাকি একই? ওই আইল্যাশ আমার প্রত্যেক দিনের আইল্যাশ। ঘূর্ণিঝড়টা রে এখানে আনছো কেন? কি জানি একটা আরে বৃষ্টি হচ্ছে, বানরগুলোর পিছনে ছাতা দরজায়া।
আপু হেয়ারে কি দাও প্লিজ বলো। হেয়ারে কি দেই? ভাইয়া কি ব্যাকগ্রাউন্ড দিছে টিভিতে, কি জানি কি দিয়ে রাখছে, কুত্তা বিলাই বান্দর এগুলাই দিয়ে রাখছে। সবসময় আমি লাইভে আসলে আমি ল্যাশটা ঠিক মতো পড়তে পারি না, আর আমি একলা আমি এক মানে মিনিটে সেকেন্ডে ল্যাশ পরে ফেলি। ওকে, সো এখন হচ্ছে আমি লোয়ার ল্যাশে একটু মাস্কারাটা দিব। হ্যাঁ, লোয়ার ল্যাশে মাস্কারা দেই না, লোয়ার ল্যাশে একটু মাস্কারা দিব। আপু আমি মেকআপ মোটামুটি করবার পারি। ওকে, করবার পারো, বাট এই জন্মে আইল্যাশ পড়তে পারলাম না। আর বইলো না আইল্যাশ, আমি আগে পড়তে পারতাম না আপু, বুঝছো? বাট এখন হইতাছে যেটা হয়েছে আপু, দিতে দিতে আইল্যাশ প্রতিদিন পড়তে পড়তে আমার চোখগুলো এখন মানে মানে যখন আমি হচ্ছে আইল্যাশ দেই না ওই সময় আমার চোখ আমি মাইনা নিতে পারি না, এরকম হয়েছে অবস্থা। ইভেন আমি কিন্তু আইল্যাশ এক্সটেনশন করছিলাম জানো, সারা রাত তোমার 1-1.5-2 ঘন্টা লাগায় লাগায় আইল্যাশ এক্সটেনশন করছে, এক চোখ 1 ঘন্টা লাগছে। তারপরে সকালবেলা উঠে দেখি চোখ ভারী ভারী লাগে, পরে আবার টাইনা টাইনা খুলে ফেলছি, অফিস গ্ল্যামডাসটা যাওয়ার আগেই খুলে ফেলছি। না দেখো নাই তো তোমরা? আরে না, ওইটা তো আলাদা, ওইটা তো সেই গ্ল্যামের ল্যাশ, যেটা দিছিলাম এটা সেই গ্ল্যামের ল্যাশ, ওটা আলাদা। এরপর আমি ঘুরতে গেলে এই আই লুকটাই করবো প্রতিদিন। আর এই লেন্সটা অনেকদিন রেখে দিব, পরবো। এই দেখো এই কালার, এই কালার। ওকে, সো লোয়ার ল্যাশে মাস্কারা দিয়ে ফেলছে আপু। লেন্সের শেড হচ্ছে তোমাদের ব্লিঙ্ক কি জানি, ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে, ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে। লেন্সটা দেখো সামনে থেকে দেখো। ওকে, সো এইটা হচ্ছে আমার আই লুক, শিগ্রামের গ্লিটার লাইনার। পিছনে সবাইরে দেখা যাইতেছে। ওই টিভি বন্ধ করে দিলা কেন? টিভি বন্ধ করে তোমাদের দেখে ফেলাইছে তো সবাইরে। টিভিটা ছাড়ো, রিমোটটা নিয়ে কেউ টিভিটা ছাড়তে পারতেছিস না, শয়তান। এত পচা কেন তোমরা? কুত্তা বিলাই ভালো ছিল হচ্ছে। আমরা নরওয়ে থেকে ঘুরে আসি, চলো চল। কি হলো? দরকার নেই আমার আপডেট, দরকার নেই, বেরো। ওকে চলো আমরা নরওয়ে থেকে ঘুরে আসি। সবাই টাকা গুনতেছে পিছনে। আল্লাহ, এই টিভিতে দেখছি, টিভিটা বন্ধ করছো তুমি। আল্লাহ, দুনিয়া চতুর্দিক দিয়ে আয়না লাগায় রাখছো তুমি বাসার মধ্যে, বুঝছো নাই? আল্লাহ, সি সি সি। এই যে ঈদের সালামি, ঈদের সালামি দেখি দাও। এই যে সালামি রেডি করতেছে, বুঝছো? এই যে সামনে আবার ঈদ আসতেছে না, 100 টাকা 200 টাকা সালামি রেডি করতেছে। কম্প্যাক্ট তোমার থেকে টাকা গুনছে। আচ্ছা রে, টাকা রে খোদা, গুনছে গুনছে। টাকা তো গোনার জিনিসই না, টাকা তো সবাই গুনে, টাকা গুনা সুন্নত, দেখছো?
ওই জন্য একটা ও আমার কম্প্যাক্টে দেখা গেছে কি কম্প্যাক্ট এটা ওকে আমি হাইলাইটারটা দেই ওকে আপু সিম্পল রিচ ময়শ্চারাইজারটা কবে আসবে রিচ আসতে দেরি হবে রিচ নাও আসতে পারে আমি জানি না শিগলামের হাইলাইটারটা দিয়ে নিচ্ছি টিভিতে কিছু দেখা যায় না ও আমি আর উল্টা না ঝাড়ি দিছি টিভিতে দেখা গেছে আমার ফেস পাউডারে দেখে গেছে দোষটা তাহলে তো আমার টিভিতে কিছু দেখা যায় না টিভিতে ব্ল্যাক কি হয়তো মানুষের মাথা মতো কোনো বোঝা গেছে আর সব ইন্ডিয়ান কালার আপু লেন্সের শেড ব্লিঙ্ক ব্লিঙ্ক গ্রে দেখো রুম লাইটে সাজলে কেমন লাগে আর সানলাইটে সাজলে কেমন লাগে সানলাইটে দেখাবো দাঁড়াও বেসটা যে কি স্মুথ হইছে দেখা ভালাইছে সবাই রে বেসটা যে কি স্মুথ হইছে জানি না দেখো হাইলাইটারটা কি জোস অস্থির অস্থির শিগলামের বাটারস্কচ যুগে ইবিসা একটু লাইট হয়ে যাবে জেরিন আমি তোমাকে দেখছি তো তুমি আরুবাই কিনে ফেলো পরে এত টাকা দিয়ে একটা কিনবা ইউজ করতে পারবা না সো এটা আরো কষ্টের হবে লিপস্টিক কি দিব রে লিপস্টিক লিপস্টিক বলো লিপস্টিক পিঙ্কিশ দিব না ব্রাউনিশ হ্যাভ নো ফিয়ার আছে তোমাদের স্টকে আছে হ্যাভ নো ফিয়ার ব্রাউন কালার শিগলামে আরো বিশাল স্টক আসছে আজকে আসছে শিগলাম আজকে আবার নামতেছে নিজুম করছে এই কাজগুলা 7 কত রে 7 14 50 ওকে 15 আর মাইনাস জীবনেও না কিসের জন্য আমি কি করছি আমি খুইলা বেবকে দেখেছি ও দেখি ওটা এদিকে চলে এসে বুঝছি আবার দোষ যেটা হলো গিয়ে যারা আসছে তাদের দোষ কত ছিল না ফাউন্ডেশন হচ্ছে স্যান্ড শেড শিগলামের স্যান্ড ব্রাউন লিপস্টিক দাও ওকে দিব তো ব্রাউনি দিয়ে দিলাম পিঙ্ক মেভেন দে মেভেন অনেক সুন্দর মেভেন আসছে না এখানে মেভেন শেডটা দে মেভেন শেডটা খুব সুন্দর মাঝখানে একটু পিঙ্ক দিয়ে নিলাম পিঙ্কিশ দাও এই পিঙ্ক দিছি মেভেন দে দাঁড়াও আর প্রতিদিন মেকআপ লাইফ চাও নাকি মাঝে মধ্যে একটা ঠিকঠাক আছে বলো তো বিদেশি এটা দিয়ে 100 বানাও এদিকে স্যার আসতে হলো আপনার 50 টাকা 100 50 টাকা তো পিঙ্ক তোমাকে পিঙ্কে ভালো মানায় তুমি বুঝো না মনে হয় প্রতিদিন মেকআপ লাইফ চাই প্লিজ মেকআপ লাইভ করা উচিত মানুষ তো মেকআপ লাইভ করেই না আমি মনে করি এতে অনেকেই মেকআপ প্র্যাকটিস ভালো করে শিখতে পারে একদিন তুমি মেকআপ করাই দিতে পারো না অবশ্যই পারবো তো আমি শিখি ভালো করে গোড়াড্ডি মনিট কবে করবা এই তোমার ভাইয়া আমাকে মেকআপ করে দেখ এটা তোমরা চাও বলো আমি তো চাই এই লিপস্টিকের প্রাইস এই শেড কি এটা মেভেন আরেকটা
আরেকটা প্রতিভা দেখুক। ইয়েস, লাল আসার জন্য কোন স্মল ব্রাশের মাস্কারা হবে? এই তোরা কি ভিক্ষা করে আসছিস? পয়েন্ট গুনতাছিস 10 টাকা 20 টাকা? হ্যাঁ কি রে ভাই? চাই চাই। আচ্ছা প্রতিদিন তুমি জীবনেও করবে না, তাই মাঝে মাঝে না, প্রতিদিন করব। হ্যাঁ কি এটাই তো। কোন মসজিদের সামনে দাঁড়াইছিলি তোরা? আল্লাহ, লাইভ দেখতে চাই ভাই আর মেকআপ করানো। হ্যাঁ আর দিচ্ছে। আমি তো বিগত 5টা বছর ধরে বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে, একদিনও রাজি হয় না। এই শিখলে আমার দেখো মুজ হাইলাইটারটা কি জোস ভাই, ঝটপট কিনা ফেলাও। আমি জানি না তোমরা বুঝতেছো কিনা, বাট আই এম লাভিং ইট। ও ও ও আমার ব্রাউ বোনে একটু হাইলাইটার দিতে হবে কি? আমার ছোট কোনো ব্রাশ নেই। আজকে আমি গ্ল্যামডাসে গেলে মনে করে দিতে আমার সিঙ্গেল অনেকগুলো ব্রাশ লাগবে, ঠিক আছে? ওই যে আমার চায়না ব্রাশ গুলো আছে না অল্প স্বল্প, ওখান থেকে কয়েকটা নিয়ে আসবো আমি। ওকে নাও লাস্ট 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 লাস্ট, এটা হচ্ছে এখন সব শেষ। লিপস্টিক টিপস্টিক আবি যাবি যত কিছু দেওয়ার, হোয়াইট কাজল দাও না আপু, হোয়াইট কাজল দিই না, আমাকে ভূতের মতো লাগে। সো এখন সেটিং স্প্রে দিব। পার্পলটা হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য, আর মানে অল স্কিন টাইপ। এই আপু বৈশা রয়েছে তোমার হেয়ার মাস্ক দেখার জন্য, সেটা তো দেখাবোই। এটা হচ্ছে লাস্ট তোমাদের মানে ফেসে আর কি দেয়া বাকি সেটার কথা বলছি। সো এটা হচ্ছে শিগলামের সেটিং স্প্রে, এটা হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য, তোমরা চাইলে এটাও ইউজ করতে পারো অল স্কিন টাইপ, বাট এইটা হচ্ছে শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য। ওকে, যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা এটা ইউজ করবে। এন্ড সেটিং স্প্রে অলওয়েজ একটু দূর থেকে স্প্রে করবা, লাইক 1 হাত দূর থেকে। ওকে আরেকটু দেখ, এত সুন্দর স্মেল, এটা দিলে দিতেই মন চায়। ওকে এন্ড দেন জাস্ট হচ্ছে ফেসে জোরে 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 বাতাস দিবা, একদম সিকিউর হয়ে যাবে মেকআপটা। ওকে, বেসটা একদম সিকিউর হয়ে যাবে, খুব সুন্দর ভাবে বসে যাবে। ওকে সো এই হচ্ছে আমার টোটাল বেস রুম লাইট। ওকে রুম লাইটে হচ্ছে এই বেস। এখন হচ্ছে আবার গরমের মধ্যে যাই একটু, চলো। এই হচ্ছে সানলাইটে। ওকে সো হাইলাইটারের পিগমেন্টেশন সবকিছু প্রপারলি দেখে ফেলো ভাই, বাইরে কি আজাব, ঠিক আছে? ওকে হয়েছে মেকআপ দেখা। এখন ওয়াশরুমে যাবা না? ওয়াশরুম, এই দরজাটা লাগাও তো। আমার হেয়ার মাস্ক গুলো দেখাই দেই, ওয়েট। এই যে হচ্ছে হেয়ার মাস্ক, হেয়ার মাস্ক হেয়ার মাস্ক হেয়ার মাস্ক, অনেক 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 হেয়ার মাস্ক। ওকে আরো একটা হেয়ার মাস্ক আছে, এটা আমার যে নিচে রাখা হয়, রেগুলার ইউজ করা হয়। এই যে হার্ব কেয়ার, এটা নিচে রাখা হয়, যেটা রেগুলার ইউজ করা হয়, ঠিক আছে? এটা গার্নিয়ারের, এটা ট্রেসমি, এটা লোলেন, এটা ট্রেসমির স্কাল্প স্ক্রাব, এটা ট্রেসমির, এইগুলো সব ডাব, একটা দুইটা তিনটা ডাব, আর ওইটা একটা, ওইটা হচ্ছে লরিয়ালের। ওকে তো আমি কিন্তু তোমাদেরকে সবই দেখাই ফেলছি, হেয়ার মাস্ক গুলো দেখাই দিচ্ছি। এখন হেয়ার মাস্কের উপর ঝড় তুলে ফেলো, ঠিক আছে? ডাবের অবস্থা দেখছো কয়টা ডাব ওয়াশরুমে, সব বুঝো। প্রতিদিন মেকআপ লাইফ চাই আপু, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপু, করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, প্রোডাক্ট লাইভে দেখা হবে। এখন টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।